ফেসবুকে যে ইউজার নেমটি রয়েছে এই ইউজার নেমটি আপনি জড়ো হাতের করে ইংলিশে খুবই সুন্দর হ্যান্ডরাইটিং করে লিখতে চাচ্ছেন, কোনো ধরনের আপনার ইচ্ছামতো ফন্ট ইউজ করতে চাচ্ছেন, তার জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি দেখতে হবে। ফেসবুকের নামটি আপনারা জানি, এই যে ফেসবুক ইউজ করি, ফেসবুক ইউজ করার থেকে ফেসবুকের নাম চেঞ্জ করার জন্য আমরা যে কাজটি করতে হয় আমাদের, সেটি হচ্ছে যে এখানে আমি ফেসবুকের প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে নিচের দিকে এসে দেখতে পারবো যে সেটিং রয়েছে। এই যে সেটিংয়ের ভিতরে যেতে হবে। সেটিংয়ের ভিতরে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশন লেখা রয়েছে। পার্সোনাল ইনফরমেশনের ভিতরে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেমের ভিতরে শামাউন কবির শাওন, এই যে শামাউন কবির শাওন। এখানে যদি আমি নতুন কোনো কিছু সেভ পেস্ট করতে চাই, মানে আমি যেহেতু স্টাইলিশড ওয়েতে আমার এই ইউজার নেমটি ব্যবহার করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি যদি কোনো জায়গা থেকে স্টাইলিশড ওয়েতে নামটা লিখে কপি করে নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কিন্তু আমি কোনো রকমভাবে সেটিকে পেস্ট করতে পারবো না। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু চাপ দিয়ে পেস্টের কোনো রকম অপশন কিন্তু আমি পাচ্ছি না। ইভেন আমি কম্পিউটার দিয়ে করলেও কিন্তু এটা কোনো রকমভাবে পেস্ট করা সম্ভব নয়। সো ফেসবুক অ্যাপের মাধ্যমে আপনি এই কাজটি করতে পারবেন না। তার জন্য আপনাকে অন্য একটি অ্যাপ ইউজ করতে হবে এবং স্টাইলিশড ওয়েতে আপনার নামটিও কিন্তু তৈরি করে নিয়ে আসতে হবে। সো তার জন্য আমি এবার চলে যাব যে কিভাবে আমি সর্বপ্রথম দেখে নিব যে আমরা স্টাইলিশড ওয়েতে আমাদের নামটি কিভাবে লিখতে পারি। তো স্টাইলিশড ওয়েতে আমাদের নামটি লেখার জন্য দেখতে পাচ্ছেন যে ফেসবুক স্টাইলিশ নেম নামে একটি অ্যাপ রয়েছে। এই অ্যাপটি আপনাকে গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিতে হবে। প্লে স্টোরে আপনাকে রাইট করতে হবে ফেসবুক স্টাইলিশ নেম মেকার। এই যে এই সফটওয়্যারটি টেক অনলি, এই সফটওয়্যারটি আপনাকে নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন সফটওয়্যারটিতে ঢোকার পর সফটওয়্যারটির সর্বপ্রথমে ফেসবুক স্টাইলিশ নেম মেকার, সো এখানে চাপ দিতে হবে। এখানে চাপ দেওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যামি সিং, এখানে একটু স্যাম্পল একটা নাম দেওয়া আছে। সো এই অ্যামি সিংটাকে বাদ দিয়ে আমি দিব হচ্ছে এখন SK শাওন। এই নামটি আমি আসলে দিতে যাচ্ছি SK শাওন, এবং এটি আমি কনভার্ট করে দেখাবো। এবং এখানে যদি কনভার্টে ক্লিক করা যায়, মানে কনভার্টে চাপ দেওয়া যায়, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু নামগুলো সে করে দিয়েছে, মানে স্টাইলিশড ওয়েতে লিখে দিয়েছে। সো এখন আমি এই নামটিকে আমি এখন কপি করব। এই স্টাইলিশড ফন্টটাকেই আমি আমার ইউজার নেম হিসাবে ব্যবহার করতে যাচ্ছি। সো এর আগে আমি আপনাদের কিন্তু বলেছি যে ফেসবুকের আপনি কিন্তু দিয়ে ফেসবুকের যে অ্যাপ, এই অ্যাপ দিয়ে কিন্তু এই কাজটি করা সম্ভব নয়। এই অ্যাপ দিয়ে কোনো কপি করা টেক্সট কিন্তু পেস্ট করা সম্ভব নয়। তার জন্য আপনাকে চলে যেতে হবে ফেসবুক লাইট। সো ফেসবুক লাইট আপনি গুগল প্লে স্টোরে ফেসবুক লাইট দিয়ে সার্চ করলেই কিন্তু ফেসবুক লাইটটি পেয়ে যাবেন। ফেসবুক লাইটে ঢোকার পর এখান থেকে আপনাকে 3 ডট মেনুতে যেতে হবে, লেফট সাইডের টপে, রাইট সাইডের টপে। এরপরে দেখতে পারবো যে নিচে আসার পর এখানে সেটিং অপশানটি পাবো। এই যে সেটিংয়ের ভিতরে আপনাকে যেতে হবে। সেটিংয়ের ভিতরে যাওয়ার পর এখান থেকে পার্সোনাল ইনফরমেশনে চাপ দিলে এখানে দেখতে পাচ্ছেন নেম। সো অলরেডি দেখতে পাচ্ছেন যে একটি ফন্টে লেখা আছে, নর্মাল যে ফন্টটি থাকে ফেসবুকে বাই ডিফল্ট, সেই ফন্টটিতেই কিন্তু আমার নামটি লেখা রয়েছে। সো এখানে আমি কি করব, আমার নামটি এই যে এবার কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি যখনই চাপ দিয়ে ধরে রেখেছি, যেভাবে আমরা আসলে মোবাইলে কোনো ধরনের ফন্ট, কোনো ধরনের টেক্সট কপি পেস্ট করে থাকি, ঠিক সেমনভাবে চাপ দিয়ে ধরে রেখেছি। তাতে করে এই যে চাপ দিয়ে ধরে রেখেছি, পেস্টের অপশনটা কিন্তু দেখা যাচ্ছে। সো এর মানে বোঝা যাচ্ছে যে আমি কিন্তু চাইলেই আমার হচ্ছে ফেসবুক লাইটটাকে ইউজ করে কিন্তু আমি এই কাজটি করতে পারি, কিন্তু ফেসবুকের অ্যাপটিকে ইউজ করে কিন্তু এই পেস্টের কাজ নামটা কিন্তু করা সম্ভব নয়। হ্যাঁ, এবার যদি আমি আমার
রিভিউ চেঞ্জে চাপ দিতে হবে। এবার রিভিউ চেঞ্জে চাপ দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি কোনটা সিলেক্ট করতে চাচ্ছি সেটা দেবে। আমি এসকে শাওনটাই সিলেক্ট করতে চাচ্ছি। এরপরে আমি এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দিব। সেভ চেঞ্জ করার পরে দেখতে পাচ্ছেন যে আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার হচ্ছে আমি প্রোফাইলটা আরেকবার দেখে আসি যে আমার উপরে নামটি কিন্তু আদৌ কি চেঞ্জ হয়েছে কি না। এই যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার নামটি কিন্তু স্টাইলিশ ওয়েতে লেখা হয়ে গিয়েছে, এসকে শাওন। ঠিক আছে। সো আশা করি আপনারা আপনাদের ফেসবুকের নামটিকে এখন স্টাইলিশ ওয়েতে এখন লিখে নিতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে এসে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।